জয় যিশু। প্রথম পাঠ যোশুয়ার গ্রন্থ ২৪ অধ্যায় ১ থেকে ২ পদ, ১৫ থেকে ১৮ পদ। ইসরায়েলের সকলেই এক বাক্যে বলে উঠল, আমরা ভগবানের সেবা করব, তিনি তো আমাদের ঈশ্বর। একদিন যোশুয়া ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মানুষদের সিখেম নগরে সমবেত করলেন। তারপর তিনি ইসরায়েলের যত প্রবীণ, প্রধান, বিচারক ও বিশেষ কর্মচারীকে নিজের কাছে ডেকে আনালেন। এরা সবাই সেখানে ঈশ্বরের সামনে এসে উপস্থিত হলেন। যোশুয়া তখন সকলকে বললেন, প্রাচীনকালে আব্রাহাম ও নাহরের পিতা তেরাহের আমল পর্যন্ত তোমাদের পিতৃপুরুষেরা ইউফ্রেটিস নদীর ওপারে বসবাস করত। অন্য যত দেবতারই সেবা করত তারা। তবে ভগবানের সেবা করতে তোমাদের যদি মন না চায়, তাহলে আজই বেছে নাও কার সেবা তোমরা করবে। হয় মহানদীর ওপারে তোমাদের পিতৃপুরুষেরা যেসব দেবতার সেবা করত সেই সব দেবতার, না হয় আমোরীয়দের এই যে দেশে তোমরা এখন বসবাস করছো তাদেরই দেবতাকে। তবে আমিও আমার ঘরের মানুষেরা আমরা কিন্তু ভগবানেরই সেবা করব। উত্তরে লোকেরা তখন বলে উঠল, ভগবানকে ছেড়ে অন্য দেবতাদের সেবা করার প্রশ্নই ওঠে না। আমাদের ঈশ্বর ভগবানই তো মিশর দেশ থেকে, দাসত্বের সেই বাসভূমি থেকে আমাদের ও আমাদের পিতৃপুরুষদের এখানে নিয়ে এসেছেন। তিনি আমাদের চোখের সামনে ওই সব আশ্চর্য নিদর্শন কর্ম সম্পূর্ণ করেছেন এবং আমরা যে সমস্ত পথ অতিক্রম করে এসেছি, যে সমস্ত জাতির দেশ পার হয়ে এসেছি, সেই সব থেকে তিনি তো আমাদের রক্ষা করেছেন। তাই আমরাও ভগবানের সেবা করব, তিনি তো আমাদের ঈশ্বর। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ৩৪ অধ্যায় ১ থেকে ২ পদ, ১৫ থেকে ২২ পদ। ধো, আস্বাদন করো, দেখো ভগবান কত মঙ্গলময়। ভগবানের প্রশস্তি গান গাইব অনুক্ষণ, সততই আমার কণ্ঠে বেজে উঠবে তার গুণগান। ভগবানই আমার গৌরব, শুনুক নম্রচিত্ত যারা, আনন্দিত হোক। ধার্মিক যারা, ভগবান তাদের চোখে চোখেই রাখেন, তাদের মিনতির ডাক কান পেতেই শুনেন। অন্যায় করে যারা, ভগবান তাদের প্রতি সদাই বিমুখ। তিনি এই পৃথিবীর বুক থেকে তাদের সমস্ত স্মৃতি মুছে ফেলবেন। ধার্মিকেরা ডাকে, ভগবান সাড়া দেন। সকল সংকট থেকে তাদের তিনি উদ্ধার করেন। ভগ্ন হৃদয় যারা, ভগবান তাদের কাছে কাছেই থাকেন। বিচূর্ণ যাদের মনোবল, তাদের তিনি রক্ষা করেন। ধার্মিকের জীবনে আসে অনেক দুর্ভোগ, ভগবান সব কিছু থেকেই তাকে কিন্তু উদ্ধার করেন। তিনি তার সমস্ত অস্থি যত্নেই রাখেন, একটি অস্থিও ভগ্ন হয় না কখনো। অধর্ম অন্যায় দুর্জনের মৃত্যু ঘটায়, ধার্মিকের শত্রুরা অবশ্যই শাস্তি পাবে। ভগবান মুক্তিপণ দিয়ে নিজের সেবকদের উদ্ধার করেন। যারা তার শরণাগত,
তাদের কেউই দণ্ডিত হবে না। দ্বিতীয় পাঠ। এফেসীয়দের কাছে প্রেরিত পলের পত্র, 5 অধ্যায় 21 থেকে 32 পদ। খ্রিস্টের সঙ্গে মণ্ডলীর সম্পর্ক এ এক মহান রহস্যাবৃত সত্য। প্রিয়জনেরা, খ্রিস্টকে সম্ভ্রম করো বলেই তোমরা পরস্পরের প্রতি অনুগত হইও। পত্নীরা, তোমরা যেমন প্রভুর অনুগত, তেমনি তোমাদের স্বামীরও অনুগত হইও। কারণ স্বামী স্ত্রীর মস্তক স্বরূপ, খ্রিস্ট নিজেই যেমন মণ্ডলীর মস্তক স্বরূপ। তিনি তো তার সেই দেহের পরিত্রাতা। তাই মণ্ডলী যেমন খ্রিস্টের অনুগত, স্ত্রীরাও যেন তেমনি সমস্ত বিষয়ে তাদের স্বামীর অনুগত হয়। আর তোমরা স্বামীরা নিজেদের স্ত্রীকে ঠিক তেমনি ভালোবেসো, যেমন খ্রিস্ট ভালোবেসেছেন মণ্ডলীকে। তার জন্যে তিনি নিজেকে তো উৎসর্গই করেছেন। তিনি চেয়েছিলেন মন্ত্র উচ্চারণে, জল প্রক্ষালনে মণ্ডলীকে পরিশুদ্ধ করে তিনি তাকে পবিত্র করে তুলবেন। এইভাবে তিনি গৌরবে বিভূষিত মণ্ডলীকে নিজের সামনে এনে দাঁড় করাতে পারবেন। তখন তার থাকবে না কোনো কলঙ্ক, কোনো বলিরেখা, কোনো ত্রুটি, বরং সে হবে পবিত্র, হবে অনিন্দনীয়। তেমনিভাবে স্বামীদেরও নিজেদের স্ত্রীকে ভালোবাসা উচিত, যেমন তার নিজেদের দেহকে ভালোবাসে। নিজের স্ত্রীকে যে ভালোবাসে সে নিজেকেই ভালোবাসে। কেউ নিজের দেহকে ঘৃণা করে না কখনো। মানুষ নিজের দেহকে তো পুষ্ট করে তোলে, তার যত্ন নেয়। মণ্ডলীর জন্যে খ্রিস্ট ঠিক তাই করেন, কারণ মণ্ডলী তো তার সেই দেহ, যার অঙ্গ প্রত্যঙ্গ আমরা নিজেরাই। শাস্ত্রে লেখা আছে, সেই জন্যে মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। এ এক মহান রহস্যাবৃত সত্য। আমি খ্রিস্ট ও মণ্ডলীর প্রসঙ্গেই এই কথা বললাম। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ওগো প্রভু, তুমি জীবন, রয়েছে তোমারই কাছে অনশ্বর জীবনের বাণী। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায় 60 থেকে 69 পদ। পিতরের বিশ্বাস শক্তি আমরা আর কার কাছেই বা যাব প্রভু? শাশ্বত জীবনের বাণী তো আপনার কাছেই রয়েছে। কাফারনাউম নগরীর সমাজগৃহে যিশু যখন বললেন যে আমার দেহ খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়েই গেছে, তখন তার শিষ্যদের মধ্যে অনেকে এই সব কথা শুনে বলে উঠলেন, এ কথা অসহ্য, এতে কেই বা কান দিতে পারে। শিষ্যেরা যে এই নিয়ে নানা কথা বলা বলি করছেন তা মনে মনে বুঝতে পেরে যিশু তাদের বললেন, কি এ কথা তোমাদের বিশ্বাস টলিয়ে দিল নাকি? বেশ, ধরো তোমরা দেখলে মানবপুত্র আগে যেখানে ছিল সেখানেই আবার উঠে যাচ্ছে, তখন তোমরা কি মনে করবে? শুনো, আত্মিক শক্তি জীবন সঞ্চারী শক্তি, যা দৈহিক তা তো কোনো কাজেরই নয়। আমি যে সব কথা তোমাদের বললাম
সেসব কথা তো আত্মিক শক্তি, সেসব কথা তো জীবন স্বরূপ। অথচ তোমাদের মধ্যে এমন কয়েকজন রয়েছে যাদের মনে বিশ্বাস নেই। কাদের মনে বিশ্বাস নেই আর কেই বা তাকে শত্রুর হাতে তুলে দেবে? যিশু অবশ্য গোড়া থেকেই সে কথা জানতেন। তিনি আরও বললেন, আমি সেই জন্যে তোমাদের বলেছি, পিতা আসার প্রেরণা না দিলে কেউ আমার কাছে আসতেই পারে না। এর পরে শিষ্যদের মধ্যে অনেকে নিজেদের পুরনো জীবনে ফিরে গেলেন। তারা যিশুর সঙ্গে চলাফেরা বন্ধ করে দিলেন। তাই যিশু সেই 12 জনকে বললেন, কি তোমরাও কি চলে যেতে চাও? সিমন পিতর উত্তর দিলেন, আমরা আর কার কাছে যাব প্রভু? শাশ্বত জীবনের বাণী তো আপনার কাছেই রয়েছে। আর আমরা যে বিশ্বাস করি, আমরা যে জানি আপনি ঈশ্বরের সেই পবিত্র জন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।